নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। সঙ্গে শিলিগুড়ি থেকে রয়েছি আমি পার্থ। অবশ্যই নর্থ বেঙ্গলের মর্নিং ওয়েদার আপডেট নিয়েই আজ সপ্তাহের শুরু, অর্থাৎ আজ সপ্তাহের শুরুতে নর্থ বেঙ্গলের কোথায় কেমন ওয়েদার সেই আপডেট নিয়েই আমি শিলিগুড়ি থেকে রয়েছি পার্থ। অনেকেই জুড়ছেন এবং যারা নতুন করে জুড়লেন তাদের সকলকেই প্রভাতী শুভেচ্ছা। গুড মর্নিং টু ইউ অল। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আমাদের রাজ্য তো বটেই, দেশ বিদেশের সব খবর সবার আগে জানতে এবং দেখতে, আপডেট রাখতে অবশ্যই নজর রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে। গুড মর্নিং টু ইউ অল। শিলিগুড়ি থেকে রয়েছে আমি পার্থ। অবশ্যই মর্নিং ওয়েদার আপডেট নিয়ে আজ কেমন ওয়েদার রয়েছে নর্থ বেঙ্গলের পাহাড় থেকে সমতলে সেই ছবি এখন আপনাদের সামনে তুলে ধরছি। আর সকাল থেকে কিন্তু কনকনে ঠান্ডায় কার্যত কাঁপুনি ধরেছে পাহাড়ে। শহর দার্জিলিং হোক, কালিম্পং, মিরিক, সর্বত্র কিন্তু তাপমাত্রা হু হু করে নামছে। আর তাই শীতের পাহাড়ে চুটিয়ে উপভোগ করছেন বেড়াতে আসা দেশ বিদেশের পর্যটকেরা। সকালে যে ছবি দেখছিলাম টাইগার হিলে, সেখানে তো তিল জায়গা ছিল না বলা যেতে পারে। ঠিক ভিড়, টাইগার প্রচুর মানুষ ভিড় জমিয়েছে সকাল থেকে টাইগার হিলে। এবং অবশ্যই সূর্যোদয়ের মুহূর্ত চাক্ষুষ তো দেখেছেন, পাশাপাশি ক্যামেরাও বন্দি করে রেখেছেন পর্যটকেরা। ধন্যবাদ মোহাম্মদ দেলোয়ার হোসেন শামীম, বাংলাদেশের পঞ্চগড় থেকে দেখছেন। সুপ্রভাত আপনাকেও। এবং প্রতিদিনের মতোই মর্নিং ওয়েদারের আপডেট নিয়ে সঙ্গে শিলিগুড়ি থেকে রয়েছে আমি পার্থ। অবশ্যই যেটা বলছিলাম যে টাইগার হিলে কিন্তু সকাল থেকে ঠিক ভিড় এবং যে কুয়াশাচ্ছন্ন ছিল ভোরের দিকে, তারপর ধীরে ধীরে কুয়াশা কাটতেই সূর্যোদয়ের সেই মুহূর্ত উপভোগ করেছেন পর্যটকেরা। কনকনে ঠান্ডা, তাতে কি এসে যায়, কেউ আর হোটেল বন্দি নয়, সকলেই ঘুম ভাঙতেই ছুটেছেন টাইগার হিলের দিকে। আর টাইগার হিলে আর সকাল থেকে ছবিটা কেমন জানেন? চারদিকে যেভাবে কুয়াশা পড়েছে, কুয়াশা জমে দূর থেকে মনে হবে যেন সাদা বরফের পুরু চাদর। হ্যাঁ, আজ অনেকেই ভুল করবেন, টাইগার হিলে গিয়ে হয়তো বরফ দেখেছেন। বরফ নয়, টাইগার হিলে যে কুয়াশা জমে সেখানে দূর থেকে মনে হবে যেন সাদা বরফের পুরু চাদরে ঢাকা পড়ে রয়েছে সান্দাকপুর চারপাশ। তার মাঝেই সূর্যোদয়। স্বাভাবিকভাবেই এমন মুহূর্তের সাক্ষী যারা ছিলেন, যেসব পর্যটক, তারা কিন্তু যার পর নাই খুশি। রঞ্জিত মন্ডল গুড মর্নিং, জাসিম রাজ গুড মর্নিং। এবং যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলা ডিজিটাল নজর রাখছেন তাদের সকলকে আবারও প্রভাতী শুভেচ্ছা। সপ্তাহের প্রথম দিন এবং সপ্তাহের প্রথম দিনেই কিন্তু কাঁপছে পাহাড়। গুড মর্নিং জয়দেব সাহু, মেদিনীপুর থেকে দেখছেন। এবং স্বাভাবিকভাবেই যারা এখনো ভাবছেন যে শীতের পাহাড়ে আসবেন কিনা, আর অপেক্ষা নয়, চলে আসুন। কারণ না, আজ টাইগার হিলের যে ছবি আমি সকাল থেকে দেখছিলাম তা কিন্তু মন ভালো করা ছবি। চারপাশ কুয়াশার জমাট এবং তা দেখেই মনে হবে দূর থেকে যেন সাদা বরফের পুরু চাদরে ঢাকা পড়ে রয়েছে টাইগার হিল। স্বাভাবিকভাবেই টাইগার হিলেও যেমন ছবি এবং ঠিক ভিড় সকাল থেকে লক্ষ্য করা হয়েছে। শহর দার্জিলিংও কিন্তু প্রচুর পর্যটক। এখন তাদের অপেক্ষা শুধুই স্নোফলের। হ্যাঁ, স্নোফলের আশাতেই বুক বেঁধে রয়েছেন বহু পর্যটক। ইতিমধ্যেই সান্দাকফুতে তারা পাড়ি দিয়েছেন। এই সময় সাধারণত গত কয়েক বছরে এমন ভিড় সান্দাকফুতে কিন্তু দেখা যায়নি। কিন্তু এবারে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানুয়ারিতেই বরফ পড়ার সম্ভাবনা রয়েছে সান্দাকফু ফালুটে। স্বাভাবিকভাবেই বহু পর্যটক কিন্তু ভিড় জমিয়েছেন সান্দাকফু ফালুটে। এবং স্বাভাবিকভাবেই গুড মর্নিং কৌশিক ভট্টাচার্য। এবং শুধু পাহাড়ে আজ সকাল থেকে কিন্তু কনকনে ঠান্ডা, বিশেষ করে শহর দার্জিলিংয়ে তাপমাত্রা সকালের দিকে ছিল 4-5 ডিগ্রির কাছাকাছি। তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা হেরফের হয়। কালিম্পং তাপমাত্রা ছিল 6 থেকে 7 ডিগ্রি আশপাশে। আর টাইগার হিলের কথা জানাচ্ছিলাম, আজ সমতলে কিন্তু সর্বত্রই কুয়াশাচ্ছন্ন। আর তাই শিলিগুড়ি থেকে যে নীল পাহাড় আমরা দেখিয়ে থাকি নিউজ 18 বাংলার দর্শকদের, তা কিন্তু এই কুয়াশা এবং মেঘের কারণে দেখাতে পারছি না। স্বাভাবিকভাবেই বহু পর্যটক এই মুহূর্তে পাহাড়ে বেড়াতে আসছেন। তারা এমন মন ভালো করা ছবি দেখছেন। আর সকালের দিকে দার্জিলিংয়ে কিন্তু কখনো মেঘ, কখনো কুয়াশা, আবার কখনো দেখা মিলেছে হালকা রোদে।
আর তারই আড়ালে মাঝে মধ্যে উঁকি মেরেছে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। আর সেই মুহূর্তেরই ছবি ক্যামেরা বন্দি করেছেন, মোবাইল মুঠোফোনে বন্দি করেছেন বহু পর্যটক। দার্জিলিং স্টেশন, বাতাসিয়া লুপ, ম্যালের যে ভিউ পয়েন্ট, সব জায়গা থেকেই মাঝে মধ্যে উঁকি মেরেছে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। কৌশিক ভট্টাচার্য কিরকম ঠান্ডা ওখানে, হ্যাঁ এখানে বেশ ঠান্ডা, ঠান্ডার যে স্পেল তা কিন্তু অব্যাহত রয়েছে উত্তরবঙ্গে, বিশেষ করে পাহাড়ি এলাকায়, সমতলের তরাই, ডোয়ার সর্বত্রই কিন্তু বেশ কনকনে ঠান্ডা। একদিকে হিমেল হাওয়া, আর সঙ্গে নামছে পারদ। সকাল এবং সন্ধ্যায়, বিশেষ করে বিকেলের পর থেকে কনকনে ঠান্ডায় কাঁপছে কিন্তু সমতল, আর পাহাড়ের রীতিমতো কাঁপুনি ধরিয়েছে। কেননা দার্জিলিংয়ের তাপমাত্রা সকালের দিকে ছিল 4-5 ডিগ্রি কাছাকাছি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা হেরফের হতে থাকে তাপমাত্রা। আর কালিম্পংও সকাল থেকে তাপমাত্রা ছিল 6 থেকে 7 ডিগ্রি আশপাশে। স্বাভাবিকভাবেই সহজেই বলে দেওয়া যায় আর সন্ধ্যাতেও কিন্তু কোল্ড ওয়েভ চলছে। এখন অপেক্ষা শুধু বরফ পড়ার, আর সেই আশাতেই বুক বেঁধে বহু পর্যটক এসছেন। যারা ভাবছেন আসবেন তারাও চলে আসতে পারে, কেননা এই যে জানুয়ারির এই সময়ে শীতের পাহাড় এবং সেখানে এই কনকনে ঠান্ডা, অনেককেই দেখেছি যে পাহাড়েও রাস্তার ধারে আগুন পোহাতে উষ্ণতার সন্ধানে, আবার কেউ বা ছুটেছেন ক্যাফেতে বা চায়ের দোকানে। আর জমজমাট মেলো। আর যে কথা বলছিলাম যে তাহলে কি ঠান্ডার যে স্পেল, সেকেন্ড স্পেল কি শুরু হচ্ছে? যা হাওয়া অফিস যা বলছে যে বৃহস্পতিবারের পর থেকে আবারও তাপমাত্রা কিছুটা নামবে, স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি নিচে নামতে পারে তাপমাত্রা। এবং পৌষ সংক্রান্তির আগেই জাকিয়ে শীত আসবে বঙ্গে, অবশ্যই উত্তরবঙ্গেও কিন্তু আরো ঠান্ডা বাড়বে। তাহলে এখন শুধু অপেক্ষা বরফের স্নোফলের আশায় বুক বেঁধে রয়েছেন বহু পর্যটক। তারা ইতিমধ্যেই কিন্তু ভিড় জমিয়েছেন সান্দাকফু যা সাধারণত এই সময় দেখা যায় না। আজ সকালে যখন দেখছিলাম টাইগার হিলের ছবি, ঠিক ভিড় চারপাশে। পর্যটকরা একদিকে কুয়াশা সরিয়ে যখন সূর্যোদয় অর্থাৎ সানরাইজের যে মুহূর্ত, সেটা কিন্তু কিছু উপভোগ করেছেন পর্যটকরা। বহু পর্যটক যারা যেমন চোখে দেখেছেন পাশাপাশি, কিন্তু তাদের অন ছিল প্রত্যেকের মোবাইল মুঠোফোনে। সেই স্মৃতি, সেই সুন্দর মুহূর্ত বন্দি করতে দিলেন উৎসুক পর্যটকেরা। আর টাইগার হিলে আজ কুয়াশা এতটাই গভীর পড়েছিল যে কুয়াশা জমে এমন অবস্থা দাঁড়িয়েছিল যে দূর থেকে দেখে মনে হবে যেন সাদা বরফের পুরো চাদরে ঢাকা পড়েছে টাইগার হিল। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক তো বটেই, সমতলেও কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা রয়েছে উত্তরে হিমেল হাওয়ার জেরে। আর শিলিগুড়িতে সকাল থেকে তাপমাত্রা ছিল 11 ডিগ্রি আশপাশে। স্বাভাবিকভাবেই বেশ কনকনে ঠান্ডা রয়েছে শিলিগুড়িতে। উত্তরের অন্য জেলাগুলোতেও কিন্তু তাপমাত্রা আজ অনেকটাই নেমেছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সর্বত্রই কিন্তু বেশ কনকনে ঠান্ডা অনুভব করেছে স্থানীয়রা। জলপাইগুড়িতে আজকে তাপমাত্রা ছিল 9.6 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গতকালের তুলনায় খানিকটা কম। আর ডুয়ার্সও সকাল থেকেই ছিল কুয়াশায় ঢাকা, পারদ সেখানে নেমেছে 9 ডিগ্রিতে, অর্থাৎ গতকাল থেকে স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি নেমেছে ডুয়ার্সের তাপমাত্রা। আলিপুরদুয়ারে সকাল থেকে কুয়াশাচ্ছন্ন ছিল, সেখানে তাপমাত্রা 11 ডিগ্রি আশপাশে। আর রায়গঞ্জ, ইসলামপুরও সেখানেও কিন্তু 13 থেকে 14 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করেছে তাপমাত্রা, যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খানিকটা বাড়বে উষ্ণতা, তবে আবারও বিকেলের পর থেকে নামতে শুরু করবে তাপমাত্রা। আর কোচবিহারও বেশ ঠান্ডা সকাল থেকে দেখেছি আমরা, এবং কুয়াশা ঢাকা ছিল শহর। রাজবাড়ি কিংবা সাগরদিঘি সর্বত্রই কিন্তু ঢাকা পড়েছিল কুয়াশার চাদরে। তাপমাত্রা সেখানে 11-12 ডিগ্রি আশপাশে, বেশ শীতলতম দিন কোচবিহারে। আর বালুরঘাটেও তাপমাত্রা খানিকটা বেড়েছে 13.02 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সকাল থেকে একদিকে কুয়াশা এবং আংশিক মেঘ থাকায় খানিকটা স্বাভাবিকভাবেই খানিকটা আকাশ মেঘ এবং কুয়াশা থাকায় তাপমাত্রা কিছুটা হেরফের হয়েছে বালুরঘাটে।
সব মিলিয়ে এক নজরে আপনাদের জানিয়ে দিলাম যে আজ নর্থ বেঙ্গলের পাহাড় সমতলের তাপমাত্রা আজ কোথায় দাঁড়িয়েছিল, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা হয়তো হেরফের হবে তাপমাত্রা, কিন্তু আবারও বিকেলের পর থেকে নামতে শুরু করবে তাপমাত্রা। আর যেহেতু উত্তরে হাওয়া বইছে, স্বাভাবিকভাবেই সমতলেও কিন্তু কনকনে ঠান্ডা। সব মিলিয়ে শীতের যে স্পেল তা কিন্তু অব্যাহত রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিংয়ে 5 থেকে 6 ডিগ্রি আশপাশে, কালিম্পংয়ে 7 থেকে 8 ডিগ্রি আশপাশে, আর সান্দাকফুতে কিন্তু কোল্ড ওয়েভ চলছে। সেই সঙ্গে সমতলে বিভিন্ন জেলাতে কিন্তু তাপমাত্রা 9 থেকে 11 ডিগ্রি আশপাশে। শুধুমাত্র রায়গঞ্জ আর বালুরঘাট বাদ দিলে প্রায় নর্থ বেঙ্গল অন্য জেলাগুলোতে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করছে 9 থেকে 11 ডিগ্রি আশপাশে। আর হাওয়া অফিস যেটা জানাচ্ছে যে বৃহস্পতিবারের পর থেকে আবারও তাপমাত্রা নামতে শুরু করবে, অর্থাৎ সংক্রান্তিতে কিন্তু জাতীয় শীত আসবে গোটা রাজ্যে। স্বাভাবিকভাবেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যখন তাপমাত্রা নামতে শুরু করবে, সহজেই অনুমেয় উত্তরবঙ্গ কিন্তু ঠান্ডায় কাঁপবে। সেই সঙ্গে বরফ পড়ার একটা সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়, বিশেষ করে সান্দাকফু, ফালুট, কিছুটা নিচে ধোত্রে, মানেভঞ্জন, সুকিয়া পুকুরি, এসব এলাকাতেও কিন্তু বরফ পড়ার একটা সম্ভাবনা কথা জানাচ্ছে হাওয়া অফিস। আর তাই সেই আশাতেই কিন্তু বুক বেঁধে রয়েছেন পর্যটকরা। বহু পর্যটক এই মুহূর্তে রয়েছেন সান্দাকফু, ফালুটে। দার্জিলিংও বহু পর্যটক রয়েছেন, তারা এখন প্রহর গুনছেন কবে বরফ পড়বে পাহাড়ে। এবং শুধু দার্জিলিংয়ের সান্দাকফু, ফালুট নয়, সিকিম জুড়েও কিন্তু শৈত্যপ্রবাহ চলছে এবং সেখানেও বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। লাচেন, লাচুং, ইয়ংথাং কিংবা ছাঙ্গুলেক, বাবা মন্দির, এইসব এলাকা, অর্থাৎ নাথুলা সীমান্ত, ভারত চীন সীমান্ত নাথুলা, সেখানেও কিন্তু সাদা বরফের চাদরে ঢাকা পড়তে পারে এই জানুয়ারির শুরুতেই। আপনারা সকলেই ভালো থাকুন, দিনটি সকলের ভালো কাটুক। অবশ্যই অন্যান্য কোনো খবর নিয়ে আমি আবারও আসবো শিলিগুড়ি থেকে। রাজ্য তো বটেই, দেশ বিদেশের সব খবর সবার আগে আপডেট জানতে এবং দেখতে আপনারা দিনভর নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।